অত্যন্ত বুদ্ধিমান এই প্রাণীটি কখনোই তার স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার দিকে তাকায় না। আবার তুর্কিরা তাদের সন্তানদেরকে সিংহভাগের পরিবর্তে এই বুদ্ধিমান প্রাণী নেকড়ের সাথে তুলনা করে থাকে। তবে এই প্রাণীটিকে পোষ মানানো নাকি অসম্ভব। মানুষ নাকি আজও তার গলায় বেল্ট পরাতে পারেনি। আসলেই কি তাই? বিড়াল থেকে বাঘ, বনের প্রায় সব প্রাণীকেই মানুষ পোষ মানাতে পেরেছে। বাংলাদেশের ঘরে ঘরে বিড়াল কুকুরকে পোষ্য হিসেবে দেখাও যায়। তবে মধ্যপ্রাচ্যের মানুষ হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, এমনকি চিতাবাঘকেও বেঁধে রাখে বাড়ির আঙিনায়। তবে কখনো কি শুনেছেন নেকড়ে মানুষের পোষ মেনেছে? হয়তো বেশিরভাগেরই উত্তর হবে না। নেকড়ে নামটি শুনলেই আমাদের চোখের সামনে বিভিন্ন সিনেমায় দেখা একটি হিংস্র প্রাণীর ছবি ভেসে ওঠে। নেকড়ে সম্পর্কে মানুষের আতঙ্ক দীর্ঘকালের। নেকড়েদের ভিলেন হওয়ার কুখ্যাতি এই কারণে যে তারা মানুষ ও শিশুদের হত্যা করতে পছন্দ করে। নেকড়েদের যোগাযোগ দক্ষতা অসম্ভব ভালো। তাদের বেঁচে থাকার জন্য এই যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। নেকড়েরা চিৎকার করে যোগাযোগ করে। নেকড়েদের একটি দল যখন চিৎকার করে তখন 10 মাইল দূর থেকে শোনা যায়। তাদের চিৎকারের মানে হলো অন্য দলকে ডাকা বা বিপদ নিয়ে সতর্কতা। এছাড়া যোগাযোগের জন্য নিজেদের শরীরে উৎপাদিত ঘ্রাণও ব্যবহার করে তারা। একটি নেকড়ের ঘ্রাণ শক্তি মানুষের চেয়েও 100 গুণ বেশি শক্তিশালী। নেকড়েদের জীবনযাপন কিছু ক্ষেত্রে মানুষের মতো। মানুষ যেমন বড় ভাই বা ছোট বোনদের দেখাশোনা করে, তেমনি বড় নেকড়ে তাদের ছোট ভাই বোনদের জন্য খাবার জোগাড় করে, তাদের যত্নও নেয়। একটি নেকড়ে গড়ে 6 থেকে 8 বছর বাঁচে। সংরক্ষণবাদীদের ধারণা নেকড়ে এবং মানুষ একত্রে বসবাস করতে না পারার কোনো কারণ নেই। বাস্তবতা হচ্ছে নেকড়েরা বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন ফজলে রাব্বি, মোহাম্মদ শরীফুল ইসলাম মন দেখছেন কুমিল্লা থেকে, নরসিংদী থেকে দেখছেন ফেরদৌস আহমেদ সাগর, কিশোরগঞ্জ থেকে দেখছেন মেহেদি হাসান এবং মোহাম্মদ মোবারক হোসেন আরমান দেখছেন মালয়েশিয়া থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। যখন কোনো নেকড়ে খেলতে চায় তখন তার শরীরটি ধনুকের মতো করে ফেলে, এভাবে সে তার আনন্দ প্রকাশ করে। কিন্তু যখন সে রাগান্বিত হয় তখন কপাল চাপড়ায় বা গর্জন করে। একটি নেকড়ের শরীরী ভাষা অনেকটা কুকুরের মতো। অবশ্য নেকড়ে এবং কুকুর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং তাদের যোগাযোগের প্রক্রিয়া প্রায় একই রকম। ভারতের এক বন্যপ্রাণী বিশেষজ্ঞ গত 22 বছর ধরে বন্যপ্রাণীদের নিয়ে কাজ করছেন। তাকে বহুবার বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হতে হয়েছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে প্রাণ রক্ষা পেয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা প্রাণীদের যে দলটিকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেন তা হলো নেকড়ে। কারণ একটি প্রাপ্তবয়স্ক নেকড়ের 42টি দাঁত থাকে, যা এতটাই শক্তিশালী যে তারা সহজেই বড় হাড় চিবিয়ে খেতে পারে। নেকড়েদের নিয়ে অনেক তো জানা হলো, এবার আসল ঘটনা জেনে নেওয়া যাক। নেকড়েদের সম্পর্কে এও শোনা যায় যে কোনো নেকড়ে তার জীবনসঙ্গিনী ছাড়া অন্য কোনো মহিলা নেকড়ের দিকে তাকায় না। আর এই প্রাণীটির সম্পর্কে সবচেয়ে বেশি যেটি শোনা যায় সেটি হলো নেকড়েদের পোষ মানানো নাকি অসম্ভব এক ব্যাপার। বিষয়টি আংশিক সত্যি হলেও পুরোপুরি সত্যি নয়, কেননা অনেক দেশে নেকড়েদের পোষ মানিয়ে রক্ষী হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে বন্য নেকড়েদের পোষ মানানো প্রায় অসম্ভব এক ব্যাপার।